যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা মোদের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল এদেশ কখনোই শঙ্কামুক্ত নয় কেন নয় একথাও বলে দিচ্ছি যতদিন পর্যন্ত রাসূলের সুন্নাহ মোতাবেক কোরআন মোতাবেক দেশ পরিচালিত না হবে যাদেরকে নামাবেন যাদেরকে বসাবেন একই পাখির দুই ডানা সন্দেহ আছে যারা আসবে যারা যাবে সবই একই কোয়ালিটির কেউ দিল্লির গোলামি করবে কেউ ইউএসএর গোলামি করবে কেউ আরো অন্যান্য কোন দাদা পাইলে তাদের গোলামি শুরু করবে আর আমরা যারা আমাদের রক্তে আল্লাহ পাকের রব্বুল আলামিনের কালেমা আছে আমরা যারা আমাদের রক্তে আবু বকরের রক্তের সম্পর্ক আছে আল্লাহর কসম রক্ত যতদিন দেহে থাকবে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা মোদের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আর দেখা নয় এবার শিখা জ্বালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও বুকে আর দেখা নয় এবার শিখা জ্বালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও বুকের আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ আবারও আসবে ভোট চাইতে আসবে আসলেই দিয়ে দিবেন না কথা কয় না যারা চোর বাটপার সন্ত্রাস এদেরকে আমরা বাংলার ক্ষমতায় দেখতে চাই না কারণ এরা নিতে পারে দিতে পারে সারা জিন্দেগি আপনি তাকে এক কাপ চায়ের বিনিময়ে স্লোগান দিয়ে বড় লোক বানাইছেন আপনার আমার স্লোগানে তারা কোটিপতি হয় আর আমার দেশের টাকা আমার পকেটের টাকা নিয়ে তারা বিদেশে গাড়ি বাড়ি করে আর দেখা নয় কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারেই শাস্তি পাবে আলেমে মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারেই শাস্তি পাবে আলেমে ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত
করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। কষ্ট পেয়েছেন কেউ? সালাদ তিতা হয়ে গেছে একটু, তিতা হইলেও চর্বি কাটে, কথা কয় না, তিতা হইলেও কি কাটে? চর্বি কাটে। সব সালাদ সবার মজা লাগবে না, তবে নিতে হবে, কিছুই করার নেই, বাজারে এগুলাই আছে, কথা কয় না, শুনলে এগুলাই শুনতে হবে, ঠিক কিনা? এই দেশ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক চলতো, এই চোরকে নিয়ে আমাদের গান লেখা লাগতো না, গান গাওয়া লাগতো না। কিন্তু আমরা বারবার ভুল করি, এই ভুল আগামীর নতুন বাংলাদেশে আর করা যাবে না। চিহ্নিত করেন যারা আমার দেশের শত্রু, যারা জনগণের শত্রু, আমরা তাদের থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে চাই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, বলেন আমিন। আগামীর বাংলাদেশ মুসলমান ইসলামের বাংলাদেশ হোক, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রহমত। এই রহমতের নবীকে যারাই মানে নাই তারাই বিফল, যারা মানছে তারা সফল। আমরা রাসূলকে মহব্বত করি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দিলের ভিতরে রাসূলের মহব্বত ঢুকায় দেয়, মৌখিক ভাবে না, অন্তর থেকে ভালোবাসি, এবং যতদিন বাঁচবো ততদিন বাঁচতে চাই। কিন্তু মুশকিল, অধিকাংশ মানুষ মৌখিক মহব্বত করে, যার কারণে জবানে দাড়িটাও রাখতে পারে না, কষ্ট হয়। বিবির কথায় দাড়ি কামায়, বসের কথায় দাড়ি কামায়, মনে করছে দাড়ি কামাইলে মনে হয় সুন্দরী বিবি মিলবে। কিন্তু দাড়ি কামায়া যদি সুন্দরী বিবির আশা করেন, ফিল্টার সুন্দরী পাবেন, দেখবেন একটা বিয়ে করবেন আর একটা কল্পনা থাকবে। আর মনে রাখেন, যেই বিবি দাড়ি পছন্দ করে না, বুঝতে হবে এই বিবি আসল বিবি না, এটা আপনার কাছে সাময়িক মেহমান হয়ে আসবে, পরকিয়া করে আরেকজনের সাথে ভাগবে। সুন্নাত মোতাবেক বিয়ে করবেন, সুন্নত ওয়ালা মেয়েকে বিয়ে করবেন, আজীবন শান্তিতে থাকবেন। এজন্য রাসূলের মহব্বত শুধুমাত্র মৌখিক না, অন্তর থেকে। যাকে মহব্বতের জন্য সারা দুনিয়া পাগল, আল্লাহ নিজে পাগল, আসমানের ফেরেশতারা পাগল। এবং এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত করেছেন, নবীর উম্মত হওয়ার কারণে আমরাও আল্লাহর কাছে সবচেয়ে দামি উম্মত। দেখেন ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কত দামি। দুনিয়াতে যত উম্মত আছে, প্রত্যেকটা উম্মত সব নবীর উম্মতের আগে আগে জান্নাতে যাবে। আমরা কারা যাবে? আখেরি নবীর উম্মত সব নবীর আগে কোথায় যাবে? জান্নাতে। লাইনে ওরা থাকবে পিছনে, আমরা থাকবো সামনে। জান্নাতের সব নিয়ামত আগে আমরা ভোগ করব, তারপরে তারা করবে। কতটা সম্মান আল্লাহ পাক এই নবীকে দিয়েছেন এবং নবীর উম্মতকে দিয়েছেন। আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আখেরি নবীর উম্মত, যার কারণে আমাদের মর্যাদা। কিন্তু আমরা আমাদের মর্যাদা বুঝি না। আমি নিজেও জানি না আমার সম্মান কতটা আল্লাহর কাছে, আমি নিজেও জানি না আমার মর্যাদা আল্লাহ পাকের কাছে কতটুকু। যদি বুঝতাম, জেনা ব্যভিচার, সুদ, ঘুষ, চাঁদাবাজি নিয়ে পড়ে থাকতে পারতাম না। বুঝি না বলে উল্টা পাল্টা করি। এজন্য বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে সম্মান এতটা দিয়েছেন, সারা দুনিয়া সৃষ্টি হওয়ারও আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শেষ নবী হিসেবে নির্বাচিত করে গিয়েছেন। নবী আসে নাই, কিন্তু নির্বাচিত হয়ে গেছেন দুনিয়া সৃষ্টি করারও আগে। আগে আসছেন আদম, তারপরে ঈসা, এরপরে মুহাম্মদ, এর ফাঁকে লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। আদম থেকে মুহাম্মদ পর্যন্ত প্রত্যেকটা নবী সিলসিলা ভাবে আসছে, একের পর এক, একের পর এক, একের পর এক। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক সবার লাস্টে পাঠাইলেও নির্বাচিত করেছেন সবার আগে, সবার আগে। কেন? এটা শেষ নবী, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবী যে দামি, এই নবী যে সম্মানী। আমরা তো দুনিয়াতে নেতাদের পক্ষে স্লোগান দিই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এটা তো মুখস্থ স্লোগান আমাদের। এক কাপ চায়ের জন্য দেয়, অথবা সিরা একটা নোটের জন্য দেয়। 100 টাকার নোট, তাও পাইছে সিরা। কখনো জালও ধরা দেয়। আপনি মনে করছেন আপনি যেই নেতার পক্ষে স্লোগান দিতেছেন সে আপনার সে এত সৎ না।
ও পারে না আপনারে ফ্রি খাটাইতে, কিন্তু যেই নোটটা দিছে ওটা ব্যাংকের থেকে জাল নোট আইনা ধরাই দিছে, বাসায় এসে দেখে আরে ছিঁড়া নোট দিল, তার মানে 1 ঘন্টা চিল্লাইলাম এগুলো সব বৃথা। এরপরও কি স্লোগান দিছেন, আমার নেতার চরিত্র ফুলের মতো। আচ্ছা বলেন, যে 5 বছর 10 বছর ক্ষমতা পেয়ে যারা আপনার আমার টাকা চুরি করে বিশাল বড় বড় বিল্ডিং বানায়, এসি রুমে থাকে, সে কখনোই কি ভালো চরিত্রের হয়? সে যখন শুনতেছে আমি বলতেছি তার চরিত্র ফুলের মতো, সে তো ঘরে শুয়ে শুয়ে চিন্তা করতেছে কি রে, এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতোই থাকে, ভালো হওয়া দরকার কি? কথা বুঝে না এরা? আপনি তো স্লোগান দিচ্ছেন তার চরিত্র ফুলের মতো, সে ঘরে বসে বসে এটাই ভাবে যে এত চুরি করলাম, 10 তলা বিল্ডিং বানাইলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, এরপরও ওই বলদরা কয় আমার চরিত্র বলে ফুলের মতো। হ্যাঁ হ্যাঁ, তো ভালো হওয়া দরকার নাই, আরো বড় চোর হই। আর কিন্তু আমরা এই বড় চোরদেরকে বাদ দিয়া ছোট ছোট চিনে পুটি চুরদেরকে আমরা পাইলে দাঁত ফেলাই দেয় পিটায়। এই চোরে মারতেছে কেন? আমার পকেটে হাত দিছে, চুরি করছে নি? না, এত সোজা, ও আমার পকেট মারবে, আমি তোর চেয়ে বড় বড় পকেট মার। তুমি মারলা যে, আমার পকেটে হাত দিল কেন? তো পকেটে হাত দেওয়ার কারণে একটা চোর সাধারণ যদি ঘুষায়া না ফাটাই ফেলতে পারেন, যারা ক্ষমতার মানুষের জনগণের টাকা চুরি করে ক্ষমতার আসনে বসে দুর্নীতি করে, তাদেরকে দেখলে কোন লজ্জায় দুচ্চবার সালাম দেন? লজ্জা লাগার কথা ছিল। এক চোরকে দেখলে লাথি দেয়, আরেক চোরকে দেখলে সালাম দেয়। বড় চোর একটাকে ধরলে ছোট একটা চোর এই জমিনে থাকতে পারতো না। এই জন্য আল্লাহ পাক বলেন, কারো কোন চরিত্রের ব্যাপারে স্লোগান নয়, চরিত্রের স্লোগান যদি দেওয়া লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্রের স্লোগান আমি আল্লাহ শিখাই দিচ্ছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই জমিনের মধ্যে সবচেয়ে উত্তম আখলাকের অধিকারী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্রে কোনো কালেমা নাই। এটা ইহুদি নাসারা পর্যন্ত স্বীকার করত, তারা পর্যন্ত বলতো যে না, মুহাম্মদ আল আমিন, বিশ্বস্ততার প্রতীক। সুবহানাল্লাহ কয় না? ইহুদি পর্যন্ত বলতো, নাসারা পর্যন্ত বলতো, আবু জাহেল পর্যন্ত বলতো, খ্রিস্টানরা পর্যন্ত বলতো মুহাম্মদের চরিত্রে এক বিন্দু পরিমাণে নোংরা নেই, ছিল না, সম্ভাবনা থাকা। এতটুকু চারিত্রিক সনদ দেওয়ার জন্য আল্লাহ পাক গোটা আসমান জমিনের শপথ খাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সারা জমিন, আসমান জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কলম বানায়। যখন আসমান জমিন কিছুই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই বানান নাই, আল্লাহ নিজে একা। নবী বলেন, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম নাজিল করলেন। ওই কলমের কসম খায় আল্লাহ পাক বলেন, ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। কলম যা যা লিখলো তার কসম, কলমের কসম, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। কলমকে আল্লাহ পাক বানায়া আসমান জমিনের সমস্ত জিনিস লিখে দিলেন। আসমান কতদিন টিকবে, জমিন কতদিন টিকবে, কত মানুষ দুনিয়াতে আসবে, কোন কোন মানুষ আজকের মাহফিলে বসবে, কারা কারা বয়ান করবে, এগুলো দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ লিপিবদ্ধ করেছে। হাদিস শরীফে নবী বলেন, ইন্না আউওয়ালা মা কাতাবাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকাস সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আসমান জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক একটা কলম বানায় বললেন, কলম তুমি লেখো। কলম আমার কথা লিখলো, আপনার কথা লিখলো, আসমানের কথা লিখলো, জমিনের কথা লিখলো, গোটা দুনিয়ার কথা কলম লিখলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে সমস্ত কিছু কলম লিখলো। আল্লাহ পাক ডাক দিয়া বলে, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। এই কসম দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। যারা আমার পয়গম্বরকে পাগল বলে, যারা আমার পয়গম্বরকে গালি দেয়, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, কসম করলাম, যারা আমার নবীকে গালি দেয় এই জমিনের মধ্যে সবচেয়ে বড় পাগল তারা। যারা পাগল বলে নবীকে, যারা পাগল বলে আমার পয়গম্বরকে, যারা গালি দেয় আমার নবীকে, এই জমিনে তাদের মতো পাগল আর কেউ হতে পারে না। আমার আল্লাহ বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের দয়ায় কোনদিন পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদার 14 গোষ্ঠী পাগল। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন।
গোটা জমিনের মধ্যে এত নিয়ামত আমি আল্লাহ অন্য কোন নবীকে দেই নাই। সব নবীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করলাম, যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সম্মান অন্য কোন নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই নাই। এ মুসলমান, খুব মনোযোগের সঙ্গে চিন্তা করেন, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যাদেরকে নাম ধরে রেখেছেন, এক একটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। আদমকে ডাক দেয়া বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এই বলা ভাই বস, একটা উঠবে একদম, খবর আছে, মুতে ধরছে তো। এই উঠলে আমার মন মেজাজ নষ্ট হয়ে যাবে, বয়ান ছেড়ে চলে যাবো। আমার এত ঠেকা পড়ছে না রাত জায়গায় আপনাদেরকে ওয়াজ শোনানো। বসলে বসেন, বলি, আর যদি মনে করেন না হুজুর শেষ করে দিন, 5 মিনিটে শেষ করে দিব। একটা বাচ্চা যেন উঠে না। প্রসাব যদি লাগে তাহলে এক আঙ্গুল উঠাইবেন নাকি, মাইনাস সিস্টেম তো আছে এইটা। তাহলে বসো, যাও, একটা ব্যাপার সেপার আছে, এমনি উঠতেছে। দেখেন ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকেও কোরআনে ডেকেছেন, ঈসাকেও ডেকেছেন, নূহকেও ডেকেছেন, দানিয়াল, জাকারিয়াকে ডেকেছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আরেক নবীকে আল্লাহ পাক বলেন, ইয়া মূসা লা তাখাফ। আরেক নবীকে ডাক দেয়া বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আরেক নবীকে বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। জাকারিয়া নবীকেও নাম ধরে ডাকলেন, ইউসুফ নবীকেও নাম ধরে ডাকলেন, ইয়াহইয়া নবীকেও নাম ধরে ডাকলেন, নূহ পয়গম্বরকেও নাম ধরে ডাকলেন। সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসলো, আবার আল্লাহ পাক একটা জায়গাতেও শুধু মুহাম্মদ বলেন নাই, আমার নবীকে সম্মান দিতে যায় আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নবী। সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেও মুহাম্মদকে আল্লাহ পাক নবী বলে সম্বোধন করেছেন। কখনো ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূল। আমার আল্লাহ পাক এই জায়গায় রাসূল বলেছেন, নবী বলেছেন, একটা জায়গাতেও নাম ধরে ডাকেন নাই। কখনো বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার পয়গম্বর ঘরের মধ্যে শোয়া, আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে চাদরওয়ালা। আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আরেক আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত জায়গাতে যত জায়গায় পয়গম্বরের নাম উল্লেখ করেছেন, সব জায়গাতে লকব দিয়া ডাকছেন, কারণ সম্মানিত মানুষকে নাম ধরে ডাকা যায় না। সম্মানিত মানুষকে সম্মান দিয়া ডাক লাগে, লকব দিয়া ডাকা লাগে। জায়গায় জায়গায় আল্লাহ পাক রাসূল বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। আরেক জায়গায় বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদিও কোন জায়গায় মুহাম্মদ উল্লেখ করেছেন, এমনি উল্লেখ করেছেন, মুহাম্মাদের পাশে রাসূল লাগায়া দিয়েছে। আরেক জায়গায় বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এখানে মুহাম্মদ আনলেন, মুহাম্মাদের পাশে লকবটা রাসূল লাগায়া দিলেন। আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। এক নম্বর মুহাম্মদের পরিচয় তিনি হলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন, এই নবী শেষ নবী, আর কোন নবী আসার সম্ভাবনা নাই। আমার দেশে গোলাম মাহমুদ কাদিয়ানির বাচ্চারা আমার শেষ নবীকে নবী মানে না। তার মানে বোঝা গেল, যারা আমার নবীকে নবী মানে না, এরা মুসলমান না কাফের। কোন সন্দেহ আছে আপনাদের? কাদিয়ানীদের পক্ষে যারা থাকবে এরাও কাফের, কাদিয়ানীদেরকে সহযোগিতা যারা করবে এরাও কাফের। ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি কাদিয়ানীদের পণ্য বয়কট করা ঈমানের দাবি, ঈমানের দাবি এটা। এদের কোনো পণ্য কিনবেন না। আমার আল্লাহর নবী ডাক দিয়া বলছেন, লাউ কানা বাদি নবী, আমার পরে কোন নবী যদি আসতো, কে আসতো? লাকানা উমর ইবনে খাত্তাব। আমার পরে কোন নবী যদি আল্লাহ দুনিয়াতে পাঠাইতেন, আমার পরে নবীটাই হয়তো ওমর। সুতরাং আল্লাহর নবী যেহেতু বলে গেছেন ওমর আর নাই, তার মানে নবী আসবে আর না। নবীর দরজা বন্ধ, যারা মানে না তারা মুসলমান না কাফের। কাফের কাফের কাদিয়ানী, যারা বলেন কাফের কাফের।
কাদিয়ানি কাফের। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? নবীর পরে কোন নবী আসবে? শুধু তাই না, আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। খবরদার, জমিনের মধ্যে একজন বান্দা আরেকজন বান্দাকে যেমনে ডাকো, আল্লাহর নবীকে এমনে ডাকবা না। নবীকে যখন ডাকতে হয় ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করবা। শুধু তাই নয়, রাসূলের সামনে যখন কথা বলবা জবান যেন নিচু থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, আল্লাহর নবীর সামনে যখন কথা বলবা জবানটাকে উঁচু করবা না, আদবের সঙ্গে জবানটাকে নিচে নামায় নামায় তারপরে রাসূলের সামনে কথা বলবা। আল্লাহু আকবার! কত আদেশ, কত আদব আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাইছেন। রাসূলের সামনে সাবধান। এত মহব্বতের নবী, এত মর্যাদার নবী, নবীর উম্মত হিসেবে অন্য সমস্ত নবীর উম্মতদেরকে আল্লাহ পাক মিসকিন বলে বলে সম্বোধন করলেন, কিন্তু আপনার মতো আমার মতো পয়গম্বরের আখিরি জামানার উম্মতদেরকে আল্লাহ পাক মিসকিন বলেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহব্বত করলেন, যার কারণে আপনাকে আমাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক কয়, হে মুমিনের দল, সব নবীর উম্মতদেরকে মিসকিন বলে, আপনাকে আমাকে বলে ঈমানদার। সুবহানাল্লাহ! আমাদেরকে আল্লাহ বলে ঈমানদার আর আমরা করি বেঈমানের কাজ। আমাদেরকে আল্লাহ বলে মুমিন আর আমরা ইহুদি নাসারার সঙ্গে হাত মিলাই। এটা মুমিনের কাজ? ভাইরা আমার, দেখেন, শুধু তাই না, কত সম্মানিত করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন তোমাদের কত মর্যাদা। আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, ইন্তেকালের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনাকে আমি উঠায় নিতে চাই, বলেন আপনার কোনো কথা আছে কিনা? নবী আমার কয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিবরাইল যায় বলো, আমি ইন্তেকালের পরে আমার উম্মতরা একা হয়ে যাবে, আমার উম্মতের সঙ্গে আমার রব্বুল আলামিন কেমন ব্যবহার করবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, লা আতরুকু উম্মাতাকা ফারদা ইয়া রাসূলুল্লাহ। আপনার উম্মতরা একা নয়, আপনি জমিন থেকে বিদায় হবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে, রেখে যাওয়া উম্মতদেরকে একা ছাড়বো না। এই রেখে যাওয়া উম্মতকে জান্নাত পর্যন্ত ঢুকায় নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতের হাতে নিয়ে নিলাম। এজন্যই তো নবী বলেন, কেউ যদি কুকুরকেও পানি পান করায়, আল্লাহ তাআলা এই কুকুরকে পানি পান করানোর উসিলায় জান্নাত দিয়ে দিবেন। জান্নাতে নিতে গেলে তো উসিলা লাগবে। কুত্তারে পানি খাওয়ায়া যাও, জান্নাতে যাও। আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, না আমি না আপনি। কিন্তু কোনো একদিন হয়তো কোনো একটা সময় গুনাহ সামনে আসছে, বলছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ইস্তিগফারের এত মর্যাদা হবে, আল্লাহ বলবো সব আমল বরবাদ হইলেও ইস্তিগফার বরবাদ হয় নাই, এটার বরকতে তারা জান্নাত দাও যাও। উসিলা, উসিলা, এটা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে উসিলা। অথচ অন্য সমস্ত নবীর উম্মতদেরকে আল্লাহ পাক আযাব দিয়া ধ্বংস করে দিয়েছেন গুনাহের সাথে সাথে। আপনি আমি এত গুনাহ করি, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত আরো বাড়ায় দেয়। বান্দা যত নাফরমান, বান্দার উপরে নিয়ামত তত বেশি দেয়। কারণ আমার আল্লাহ কয়, বান্দা তুই নাফরমানি কত করতে পারো, স্যার আমি কত নিয়ামত দিতে পারি তুই দেখ, এরপরও তুই আমি আল্লাহর পথে ফিরে আয়। কিন্তু বান্দা যখন নিয়ামত পাওয়ার পরও আল্লাহকে মনে রাখে না, আমার আল্লাহ কয়, মা কানা রাব্বুকা নাসিয়া, আপনার রব ভুলে না, ছাড় দেয়, ছেড়ে দেয় না। 16 বছর ইচ্ছা মতো জনগণের উপরে জুলুম করছে, মনে করছে 40 সাল পর্যন্ত থাকবা। সেই গরিবালি 45 মিনিটের মাথায়, 40 মিনিটের মাথায় হেলিকপ্টারে উঠায় দিয়া বিদায় করে দেয়। ছাড় দেয়, ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয়। এটা প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষা, শুধু এক দলের জন্য না, অপর দলের জন্য শিক্ষা। যারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের মুমিন এই নামকে নিজের ভিতরে বহন করবে না, ধারণ করবে না, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না।
আখেরি নবীর উম্মত হওয়ার কারণে এরপর বান্দা আপনাকে আমাকে এত নিয়ামত দান করেছেন, গুনাহ করার পর আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। এ মুসলমান নবীর উম্মত, এত সম্মান আল্লাহ পাক আমার পয়গম্বরকে দান করলেন, এত মর্যাদা দান করলেন, যার কারণে সমস্ত নবীরা যতদিন ছিল উম্মত ততদিন ছিল, নবী নাই উম্মত নাই। কিন্তু আপনার আমার পয়গম্বর যতদিন ছিল ততদিন উম্মত ছিল, নবী নাই, এখনো উম্মত আছে না নাই? শুধু তাই না, নবী দুনিয়াতে আসার আগেই আখেরি নবীর উম্মত আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কর না। মানে নবী নাই কিন্তু উম্মত আছে, নবী নাই উম্মত আছে। নবী আসার আগেও ছিল, নবী যাবার পরেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আবু জাহেল উতবা সাইবা রাসূলের নাম মিটাই দিতে চাইছে। আল্লাহ কয় তোর বাবার নামও থাকবে না। আজকে সারা বিশ্বে একজন দেখেন তো যার বাবার নাম দাদার নাম আবু জাহেল ছিল? এখানে আছেন কেউ? সারা বিশ্বে আছে কোথাও? মোহাম্মদ, প্রত্যেকটা মানুষের নামের আগে মোহাম্মদ আছে, আসেনি? আমার নামের আগে নাই, কিন্তু আমার নামের শেষে আছে। কি আছে? আহমদ। কি আছে? আহমদ। মিন বাদ ইসমুহু আহমদ। হয়তো আগে থাকবে না তো পরে থাকবে, মোহাম্মদ থাকবেই। আল্লাহকে আবু জাহেল উতবা সাহেবা আমার রাসূলের নাম মিটাই দিতে চাইছে। আজকে গোটা বিশ্বের ভিতরে মোহাম্মদের উম্মতের অভাব নাই। আর আবু জাহেল যে নাম মিটাই দিতে চেয়েছিল, তার বাসা আমি আল্লাহ হাজী সাহেবদের বাথরুম বানাই দিছি। মানে হাজিরা যায় আর যায় বাথরুম করার চিন্তা করে। মক্কায় যারাই গেছে ওরা খালি পাগল হয়ে যায়, আবু জাহেলের বাসায় একটু পায়খানা করা যায়। হ্যাঁ, সুবহানাল্লাহ, দেখছেন নি? হ্যাঁ, এর মিল শোনার কথার সাথে আমি বলতেছি, আমার সাথে গত 2-3 বছর আগে একবার মাতাফ থেকে তাওয়াফ করে বের হইতেছি, এক মুরব্বী এরকম আমার কাছে, বাবা বাবা আমি কি বাজান আবু জাহেলের বাসাটা কোন জায়গায় ছিল? আমি তো বুঝে গেছি চাচার কেস কি। আমি কাকা আপনার মনে চাপ ধরছে, অনেক ইচ্ছা, মন ভইরা তার ওখানে যায় কাম সারবো। আমি কই তাহলে বেশি দেরি করেন না, এই রাস্তা ধরে সোজা যান, পাবেন যেগুলো পাবেন সেগুলাই মনে করবেন আবু জাহেলের বাসার নিয়ত করা শুরু করবেন। আল্লাহ আপনাদেরকেও তার বাসায় পায়খানা করার সুযোগ দেয়। আমিন। দোয়াটা কেমন হলো না, পায়খানার জন্য দোয়া করে। শুনতে তো কেমন লাগে ভাই। ওইটা হলো মাতাফ, যেখানে হারামের এখানেই তো তার বাসা ছিল, হারাম কাবার পাশেই ছিল। এখন ওই জায়গাগুলো হইলো নামাজের জায়গা, বাকি বাথরুম যেগুলো আছে ওগুলো এক সাইডে, ওগুলো আবু জাহেলের বাসার সাইডটা যেই জায়গায় বাসা ছিল ওই জায়গাটা এখন সৌদি সরকার বাথরুম বানায় দিছে। হাজিরা আল্লাহর ঘর তাওয়াফ কইরা যদি ক্লান্ত হয় ওখানে যায় সারে। তাহলে যে আল্লাহর রাসূলের নাম মিটাই দিতে চাইছে তার নাম মিটে গেছে, বরং তার বাসা বাথরুম বানায় দিছে। আর মুহাম্মদের বাসা সারা বিশ্বের মানুষ, কোটি কোটি মানুষ কোটি কোটি টাকা খরচ করা হলো রাসূলের রওজার সামনে একটা বার দাঁড়ানোর জন্য পাগল হয়ে থাকে। মুহাম্মদ হা মেদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তাফা বস। মুহাম্মদ আজ তুমি খাম খুদা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তাফা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তাফা রা।